পৌরাণিক ব্যাখ্যা অনুসারে এই শঙ্খের উৎপত্তি কিভাবে হয়েছিল? শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ। আজকে আমাদের গীতা শিক্ষা ক্লাসের দশম দিবস, আর এই দশম দিবসের প্রারম্ভে সকলকে আমার বৈষ্ণবীয় প্রণাম এবং অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা গীতার প্রথম অধ্যায়ের 13 এবং 14 এই দুটি শ্লোক শ্রবণ করব। ততঃ শঙ্খাশ্চ ভীর্যস্য পনবানো গোমুখঃ সহসৈবাভ্যহনন্ত সশব্দস্তু মূলভবৎ। এখন এই 13 নম্বর শ্লোকের শব্দের অর্থগুলো আমরা জানব। ততঃ মানে তারপর, শঙ্খাশ্চকে যদি সন্ধি বিচ্ছেদ করা যায়, শঙ্খাঃ যুক্ত চ, সংখ্যা মানে শঙ্খসমূহ, চ মানে এবং, ভের্যস্য ভের্যঃ যুক্ত চ, ভের্য মানে ভেরি সমূহ। এই শঙ্খ কি ভেরি কি আমরা একটু বাদেই জানবো ব্যাখ্যাতে। পনব আনক, পনব এবং আনক, আনক মানে ঢাক বা মৃদঙ্গও বলে কোথাও। তো এরপরে গোমুখাহা মানে গোমুখা শিঙা, সহসা মানে হঠাৎ, এব অবশ্যই, অভ্যহন্যন্ত একসঙ্গে বাজতে লাগলো। এই যে সহসই বাভ্য হন্যন্ত, এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করা যায় সহসা এব অভ্যহন্যন্ত। স মানে সেই, শব্দস্তু মূলভবৎ, শব্দ মানে মিলিত শব্দ, তুমুল মানে তুমুল, অভবৎ মানে হয়েছিল। দেখো এই শব্দস্তু মূলভবৎ এর মাঝখানে একটা অক্ষর আছে হয়ের মতো। সকলে দেখো হয়ের মতো একটা অক্ষর আছে। তো এটা অনেকেই উচ্চারণ করে হ বলে, কিন্তু আদৌ এটা কিন্তু হ নয়, এটাকে বলা হয় লুপ্ত অ। কি বলে এটাকে? হ্যাঁ, হ আর লুপ্ত অ আমরা চিনব কোন প্রকারে? হয়ের মাথায় হয় পূর্ণ মাত্রা, আর লুপ্ত অয়ের হয় অর্ধমাত্রা। তোমরা শ্লোকটা দেখো, এখানে হয়ের মতো হলে এখানে কিন্তু অর্ধমাত্রা, পূর্ণ মাত্রা নেই। আর যখনই এইরকম অর্ধমাত্রা হ হবে সেটা হলো লুপ্ত অ, আর এই লুপ্ত অয়ের উচ্চারণ হয় অয়ের মতো, যার কারণে এখানে হ উচ্চারণ হবে না। উচ্চারণটা কেমন হবে আমি আবার বলছি। স শব্দস্তু মূলভবৎ, মূলভবৎ। আচ্ছা, এবার আমরা এর অনুবাদ এবং ব্যাখ্যা শ্রবণ করব। এর অনুবাদে বলা হচ্ছে, তারপর শঙ্খ, নাকারা, ঢোল, মৃদঙ্গ, রণশিঙা ইত্যাদি বাদ্য একসঙ্গে বেজে উঠল। সেই শব্দ খুবই ভয়ঙ্কর হয়ে উঠল। আচ্ছা, এই শ্লোকটা সঙ্গে আগের শ্লোকের সংযোগ কোথায়? দেখো, আগের শ্লোকে আমরা শ্রবণ করেছি যে পিতামহ ভীষ্ম সিংহরবে তিনি শঙ্খধ্বনি করেছিলেন। এবার পিতামহ যখন শঙ্খ বাজালেন, শঙ্খ বাজানোর পরে কি হলো? সঞ্জয় 13 নম্বর শ্লোকে সেই কথা বলছে, পিতামহ ভীষ্মের শঙ্খ বাজানোতে কি হচ্ছে পরিবেশটা। তখন এখানে সঞ্জয় বলছে, পিতামহ যেই না শঙ্খ বাজালেন, সঙ্গে সঙ্গে শঙ্খ, নাকারা, ঢোল সমস্ত কিছু বেজে উঠল। কেন বেজে উঠল? এখন এর তাৎপর্যটা শুনুন। বস্তুত পিতামহ ভীষ্মদেব শঙ্খ কেন বাজিয়েছিলেন আমরা গত ক্লাসে শুনেছিলাম, দুর্যোধনকে আনন্দ দেবার জন্য। কিন্তু কৌরবপক্ষের সেনাগণ মনে করলো পিতামহ ভীষ্ম তো সেনাপতি, তিনি শঙ্খ বাজাচ্ছে, হয়তোবা তিনি যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। যার কারণে কৌরবপক্ষের সমস্ত সৈন্যগণ যার কাছে শঙ্খ, ঢাক, ভেরি যা ছিল সবাই বাজিয়ে দিল। সবাই মনে করলো যুদ্ধ ঘোষণা শুরু হয়ে গেছে, ওই জন্য সকলেই বাজালো। তো প্রথমেই দেখো বলা হচ্ছে শঙ্খ, শঙ্খ বাজালো। তো এখন আমরা শঙ্খ কি আগে জানবো। তোমরা সকলে শঙ্খ চেনো? শঙ্খ জানো?
আচ্ছা দেখো, এটা হলো শঙ্খ, তাই তো? এটা হলো বাদ্য শঙ্খ। শঙ্খের অনেক প্রকার ভেদ আছে, আমরা জানবো এখনই। কোন প্রকারের শঙ্খের উৎপত্তি হলো সেটাও জানবো। তোমরা জানতে চাও তো? তো দেখো, এটাকে বলে বাদ্য শঙ্খ। এটাকে বাজাতে হয়। কুরুক্ষেত্রের রণাঙ্গনের সকলে এই বাদ্য শঙ্খই বাজিয়েছিল। কুরুক্ষেত্রের রণাঙ্গনে এই প্রকার চতুর্দিকে, এটা তো একটা শঙ্খ বাজলো, এবার ভাবো সমস্ত শঙ্খ যদি একসাথে বাজে কেমন ধ্বনি হবে, কেমন বাতাবরণ সৃষ্টি হবে, সেটা বোঝানোর একটু চেষ্টা করলাম মাত্র। যদি সবাইকে শঙ্খ আনতে বলতাম তো ভালোই হতো। তো দেখো, এই প্রকার সেই রণাঙ্গনের বাতাবরণটা সৃষ্টি হলো, তার সঙ্গে আরো অন্যান্য বাদ্যযন্ত্র বাজতে শুরু করলো। এবার আমি তোমাদেরকে বলবো শঙ্খের উৎপত্তি কি করে হলো। জানতে চাও তোমরা? সবার আগে সবাই বলো জয় রাধে। আরো জোরে জয় রাধে। এই শঙ্খের কোন প্রকারে উৎপত্তি হলো এখন তোমাদেরকে আমি সেটা বলছি। তো প্রথমতই শঙ্খ কোন কাজে লাগে? বাড়িতে ঠাকুর পুজোতে লাগে, ঠাকুরকে আরতি করতে লাগে, কোনো মাঙ্গলিক কর্মে শঙ্খ লাগে, যুদ্ধের আগে শঙ্খ লাগে, আমরা জানতেই পারলাম। তো শঙ্খের উৎপত্তি কোন প্রকারে হচ্ছে? তো উৎপত্তির ব্যাখ্যা দুই ভাবে আমি বলবো তোমাদের, এক বৈজ্ঞানিক, দুই পৌরাণিক। শাস্ত্রীয় ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা দুটোই বলবো। তো সবার আগে আমরা শাস্ত্রীয় ব্যাখ্যাটা শুনে নিই। পৌরাণিক ব্যাখ্যা অনুসারে এই শঙ্খের উৎপত্তি কিভাবে হয়েছিল? সত্যযুগে চাক্ষুষ মন্বন্তরে, 14টি মন্বন্তর আছে, তার মধ্যে ষষ্ঠ মন্বন্তরের নাম ছিল চাক্ষুষ মন্বন্তর। তো সেই চাক্ষুষ মন্বন্তরে দেবতা এবং দানবগণ তারা মিলে সমুদ্র মন্থন করে, এবং সেই সমুদ্র মন্থন থেকে অনেক কিছু উঠে আসে। হলাহল বিষ আসে, উচ্চৈঃস্রবা আসে, হস্তি আসে, অনেক রত্ন আদি আসে, লক্ষ্মী দেবী আসেন, অনেক কিছু আসে। ঠিক তখন 14টি রত্ন উঠে এসেছিল। সেই 14টি রত্নের মধ্যে একটি অন্যতম রত্ন হলো এই শঙ্খ। বোঝা গেল? তাই শঙ্খকে লক্ষ্মী দেবীর ভাইও বলা হয়। কেন? সমুদ্র মন্থন থেকে লক্ষ্মী দেবীর তো আবির্ভাব, তাই শঙ্খকে অতি পবিত্র মানা হয় এবং লক্ষ্মী দেবীর ভাই হিসেবে গণ্য করা হয়। তাই দেখবে যে কোনো পবিত্র কাজে শঙ্খের প্রয়োজন হয়। তো শঙ্খের অনেক প্রকার ভেদ আছে, আমি তোমাদের বোঝার জন্য দেখাচ্ছি শঙ্খ কেমন হয়। তো দেখো, প্রথমত এই যে এটা জল শঙ্খ, তাই তো? এটা দিয়ে ভগবানের স্নান করানো হয়, অভিষেক করা হয়, আরতি করা হয়। এটা জল শঙ্খ। শঙ্খের অনেক প্রকার ভেদ আছে, যেমন বামাবর্তী শঙ্খ, দক্ষিণাবর্তী শঙ্খ। বামাবর্তী শঙ্খ কাকে বলে? দেখো, যদি ভালো করে লক্ষ্য করে এই শঙ্খটার বাঁ দিকে খোল, তাই তো? যে শঙ্খের খোলটা বাঁ দিকে থাকে তাকে বলে বামাবর্তী শঙ্খ, আর যে শঙ্খের খোলটা ডান দিকে থাকে তো তাকে বলা হয় দক্ষিণাবর্তী শঙ্খ। বোঝা গেল? এছাড়া তোমার গণেশ শঙ্খ, তারপরে তোমার অন্নপূর্ণা শঙ্খ, অনেক অনেক এই প্রকার শঙ্খের বিভাগ আছে। তো সেই বিভিন্ন প্রকার শঙ্খ যার উৎপত্তি হয় সমুদ্র মন্থন থেকে। এবার দেখো, এই যে শঙ্খ, এই শঙ্খ তো এর পৌরাণিক আবির্ভাব কথা শুনলাম, তো বৈজ্ঞানিকভাবে কি করে আবির্ভাব হলো এই শঙ্খের? বিজ্ঞানীগণ বলে থাকেন সমুদ্রের সামুদ্রিক শামুকের শক্ত খোলস, যার 95% থাকে ক্যালসিয়াম কার্বনেট এবং 5% থাকে জৈব পদার্থ, এই দ্বারা শঙ্খটা তৈরি হয়। দেখো, শঙ্খের খোলটা খুব মজবুত হয়, শক্ত হয়। কেন? ক্যালসিয়াম কার্বনেট বস্তুটাকে শক্ত করে। আমাদের দাঁত কেন এত শক্ত? এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে, যার কারণে। তো বৈজ্ঞানিক ভাষায় এই ক্যালসিয়াম কার্বনেট এবং জৈব পদার্থ যে সামুদ্রিক তার খোলস, সেটাই হলো শঙ্খ। এবার তোমাদেরকে আমি জানার জন্য কয়েকটা কথা বলছি। কয়েকটা জিনিস মাটিতে রাখতে নেই, সরাসরি মাটিতে রাখতে নেই। যেমন প্রথমেই শ্রী ভগবান শালগ্রাম,
শালগ্রাম ভগবান শ্রী ভগবানের বিগ্রহ মাটিতে রাখতে নেই। কোনো ব্রাহ্মণ বৈষ্ণবগণ গৃহে আসলে তাদেরকে মাটিতে বসতে দিতে নেই, কোনো আসন পেতে দিতে হয়। শঙ্খ, ঘণ্টা, করতাল, মৃদঙ্গ আর কি রাখতে নেই মাটিতে? শাস্ত্রে বলছেন মাতৃজাতির বক্ষদেশ স্তন কদাপি মাটিকে স্পর্শ করবে না। কারণ মাতৃজাতির স্তন যদি মাটিকে স্পর্শ করে তবে এই ধরিত্রী মাতার পীড়া হয়, দুঃখ হয়, যার কারণে মাতৃজাতিকে শুয়ে পড়ে সাষ্টাঙ্গ প্রণাম করতে নেই। মায়েরা যদি পঞ্চাঙ্গ প্রণাম করে যে ফল হবে, বাবারা শুয়ে পড়ে সাষ্টাঙ্গ প্রণাম করলে সে একই ফল হবে, মানে একই ফল মায়েরা প্রাপ্ত হবেন। তাই যে শুয়ে পড়ে গড়াগড়ি খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাই মায়েদেরকে বলবো কেউ শুয়ে পড়ে প্রণাম করবে না, কারণ মাতৃজাতির স্তন যদি ধরিত্রীতে লাগে তো ধরিত্রীর পীড়া উৎপন্ন হয়। তো এই প্রকার এই বিশেষ বিশেষ কিছু বস্তু এই মাটিতে স্পর্শ হতে নেই। তার মধ্যে যেহেতু আমরা শিখছি শঙ্খ প্রসঙ্গে, শঙ্খটা মাটিতে রাখতে নেই, কোনো আচ্ছাদনের ওপর রাখতে হয়। এবার বলা যাক যে শঙ্খের পরে কি বললো, শঙ্খ বেজে উঠলো নাকারা। নাকারা দেখেছো তোমরা কেউ? নাকারাটা দেখতে কেমন? লোহার একটা আচ্ছাদন, তার উপরে মহিষের চামড়া দ্বারা আচ্ছাদিত করা হয় এবং তোমার লাঠি দ্বারা, কাঠ দ্বারা পিটিয়ে পিটিয়ে সেটা বাজানো হয়। এটা দেখবে অনেক রাজাদের বাড়ির সামনে, রাজভবনের সামনে থাকতো। কোনো ঘোষণা করবার জন্য এই প্রকার নাকারা বাজিয়ে সেটাকে জানিয়ে দিত। এর এক নাম ভেরি। ঢোল বুঝতে পারছো, মৃদঙ্গও তোমরা বুঝতে পারছো। রণসিংহা কি এটা অনেকেই বুঝতে পারবে না, এটা বলি। রণসিংহা হলো তোমার, এর আর এক নাম হলো গোমুখ। এটা দেখতে সাপের মতো পেঁচানো আর মুখটা গরুর মতো, ওই জন্য এর নাম এক গোমুখ। এটা শ্বাসবায়ুর দ্বারা তোমার ফুৎকারের মাধ্যমে বাজানো হয়। সেই সমস্ত বাদ্যযন্ত্র বেজে উঠলো আর চতুর্দিকে মহা ভয়ঙ্কর শব্দ তৈরি হলো। একবার ভাবো, যার প্রথমেই ভয়ঙ্কর কোনো ভীতি দ্বারা সৃষ্টি হচ্ছে কোনো বস্তু, তার পরিণাম ভীতি হয়, ভালো হয় না, সেটা খারাপই হয়। এর পরিণাম কি আমরা তো আস্তে আস্তে জানতেই পারবো। এখন আমরা 14 নম্বর শ্লোক আস্বাদন করব।